হতে সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। নোটাসখানা থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার একটা ফেসিস ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিই। এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে ওনার রাস্তায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আর মারামারি রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোন মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সবার। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে হয়তো পারবো না, তবে ইনশাল্লাহ আমার কোন আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে। আমার কেউ আল্লাহ আমার অনেক কিছু দিছে। এইবার যদি সুযোগ পাই, ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করে যাব। আমি যখন 2008 এমপি হয়েছিলাম, তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান মঞ্জু মিয়ারে ভোট দিয়া কাম শেষ করছিলাম, এরে আর মঞ্জু মিয়া হইতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কি বিচার দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ এমন একটা সময় দিয়ে আসছে, এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। আমি আমার জামাতের ভাই, আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম পেশা সবাইকে বলি, আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি যে সেই ভোট তাকে দেব। আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ যোগ্য প্রার্থী, এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে, আপনারা যদি একবার চিন্তা করেন মেডিকেল কলেজের জন্য কে সংসদে দাঁড়িয়ে কে সরকারকে বলতে পারবে যে ভোলায় আমার সেতু দরকার, ভোলায় আমার মেডিকেল দরকার। দল মত নির্বিশেষে আসেন আমরা বলে যাই, আমরা কে কোন দল করি, আসেন। অনেক হয়েছে এই জাতি বিভক্ত প্রক্রিয়া, এই দল সেই দল, মারামারি, পিটাপিটি, ঘাটি মাটি, চলেন একটাবার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি। ভাইয়েরা আমার, আমি কোন মানুষের মনে রাগ জিদ ক্ষোভ নিয়ে কোনো ভালো কিছু করা যায় না। আমি সবাইকে বলবো, এই নমিনেশনের আগে আমার মুরব্বী বিএনপির সভাপতি আলমগীর হাজী সাহেব, যাকে আমি চাচা বলে ডাকতাম, এখনো রাখি, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। আলমগীর চাচা 17 বছর এই ভোলাতে অনেক কাজ করেছেন। বিএনপির অনেক কন্ট্রিবিউশন, বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস্ট আমলের সময়। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। কোনোভাবেও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া কোনো উপায় নাই। আজ থেকে এই ভোলায় যদি আমি এমপি হয়ে হতে পারি, কিন্তু এই ভোলার মুরব্বী গোলাম নবী আলমগীর, আমি সম্মান করি তাকে। আমি আসার আগেও তার সাথে দেখা করে আসছি। কাউকে সম্মান দিলে এই সম্মান কোনোদিন ছোট হয় না, কোনোদিন হবে না। আমাদের এখন একটাই কাজ,
আমরা ভেদাভেদ ভুলে যে, যেভাবে আগেও বলেছি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক পেশা, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, আপনারা পার্থ ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না পারবে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা বলতে পারি, আপনারা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারবেন। বাবাও কোনোদিন অন্যায় করে নাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজিউর রহমান মঞ্জু কোনোদিন অন্যায় করে নাই, আমরাও কোনোদিন অন্যায় করে নাই। আমাদেরকে মানুষ, আমি ঢাকাতে যখন নির্বাচনে দাঁড়াই, আমি মাঠে মাঠে গেছি সব জায়গায়, ঢাকার মানুষ আমাকে অনেক পছন্দ করে, কিন্তু ঢাকার মানুষ আমাকে ভালোবাসে। পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। ভোলা আমার মাটি, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিচ্ছে ইনশাআল্লাহ। এবং আমি এটাও বলবো, আমাদের জামাতের ভাইরা যারা নির্বাচন করছে, হাত পাখার ভাইরা যারা নির্বাচন করছে, প্রত্যেককে শান্তিতে সুষ্ঠুভাবে তাদের নির্বাচন পরিচালনা করার সুযোগ সবাই করে দিবেন। এই ভোলাতে জানে আমি যখন আছি, কোন ধরনের মারামারি, পিটাপিটি, হানাহানি এই জিনিস যাতে না হয়। আমি আমার প্রত্যেকটা কর্মীকে অনুরোধ করব, আপনারা আইন শৃঙ্খলাকে হাতে নেবেন না, সুষ্ঠুভাবে। আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য রাখে, তাহলে কোথায় যেতে পারবে না। সুতরাং এর মানে এই না আমরা ভুলে যাব যে আমরা একটা মানুষ আরেকটা মানুষের উপরে যাতে অত্যাচার না করি। ঠিক আছে, এই তো সবে আসলাম, ইলেকশন পর্যন্ত প্রতিদিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই শক্ত থাকো। ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। পার্থ কিন্তু জনমানুষের সামনে কিন্তু যে অভির আগ্রহ করে মানুষ অপেক্ষা করেছিলেন যে বক্তব্যটি শোনার জন্য, সে বক্তব্যটি শুনেছেন এবং তিনি বলেছেন ভোলা পার্থ কোনো মার্কার না, পার্থ কোনো দলের না, পার্থ হলো ভোলাবাসীর সবার, এমনটাই তিনি স্লোগান দিয়েছেন এবং আপনাদেরকে শুনেছেন। কিন্তু বেশ আন্দালে এবং পার্থ আছে ভোর বেলায় কিন্তু ভোলার উদ্দেশ্যে রওনা করে গুলশানে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে পার্টি অফিস ত্যাগ করে গাড়ি বহর দিয়ে কিন্তু বরিশাল লাহারাট যে ঘাট রয়েছে, বেতুরিয়া ঘাট, ফেরিঘাটে কিন্তু এসে পৌঁছায়। তারপরে কিন্তু স্পিড বোট নিয়ে কিন্তু তিনি ভোলায়
আসেন ভোলা এসে কিন্তু ভোলা খেয়াঘাটের থেকে কিন্তু তার জনসমাবেশের সূচনা শুরু হয়। আপনারা দেখতে পেয়েছেন আমরা কয়েকটি লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ভোলার যে খেয়াঘাটের স্থল থেকে কিন্তু তারা তার যে প্রচারণা, তার যে সাক্ষাৎ কুশল বিনিময়ে মানুষের সাথে মানুষ যে সকাল থেকেই অপেক্ষা করছে তার একটু বক্তব্য শোনার জন্য, তাকে দেখার জন্য অনেক 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 আশা নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছিলেন বেশ আন্দোলন কিছুক্ষণ আগে বলেছেন কোনো ভেদাভেদ চায় না, সব দল মত নির্বিশেষে ভোলাকে করতে চায়, ভোলার উন্নয়নকে করতে চায়, এমনটাই কিন্তু আন্দোলন প্রাপ্ত বলেছেন। আপনারা দেখতে শুনেছেন। এমন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির সামনে কিন্তু বেশ আন্দোলন বাড়ছে যে ভোলা যে কার্যালয় বিজেপি কার্যালয়ের সামনে কিন্তু এখনো গাড়িটি রয়েছে এবং ঢাকা থেকে এই যে গাড়ি ঢুকে এসেছিলেন সেই গাড়িগুলি কিন্তু এখন ভাই আমি যাই একেবারে যারা আমাদের যান গাড়ি লগে কত যুদ্ধ কত কিছু আমরা দেখছিলাম কিন্তু বেশ আন্দোলন পার্থের কিছু কথা শোনার জন্য কিন্তু অনেক মানুষ এসে কিন্তু নতুন বাজার শহর সেই খেয়াঘাট থেকে কিন্তু সে জড়ো হয়ে কিন্তু ভোলা পর্যন্ত করেছেন। এবং আমরা জানি যে বাংলা স্কুলের মাঠও কিন্তু একটি নারীরা ভোটাররা রয়েছেন এবং নারী কর্মীরা রয়েছেন, বিজেপির সেই নারী কর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন এই নারী কর্মীরা। আমরা পরবর্তী লাইভে আমার সাথে থাকুন।